নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল মালাইকারি। তার জন্য এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এখানে ভালো করে ধুয়ে আমি এইভাবে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটা চিড় দিয়ে নিয়েছি। পটলে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে পটলে লবণ হলুদ মিশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 6টা কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো, আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। হয়ে গিয়েছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে নাড়াচাড়া করে এবার লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। একইভাবে আমি সব পটলগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো আমি হাফ চামচ জিরা ফোড়ন। দিয়ে এবার মশলা করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু কষে নেব। একটু নাড়াচাড়া করে কষে নেব। এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আমি ওখানে দিয়েছিলাম পটলে, তাই বুঝে দিতে হবে। ভালো করে একটু কষিয়ে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা পটল দিয়ে দেবো। দিয়ে আবার সব কিছু ভালো করে কষে নিতে হবে। একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কষানো হয়ে গিয়েছে, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে এবার ওই নারকেলের দুধের বাটিতে একটু জল ধুয়ে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দেবো। ফুটে গিয়েছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম নাড়াচাড়া করে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পটল মালাইকারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।